গুড মর্নিং। আজকে 4th জুন 2026। আমরা এখন হোটেল মণিমাস থেকে বেরোচ্ছি, চেক আউট করছি। আমাদের লাগেজ সব গাড়িতে উঠে গেছে। এবার এখান থেকে আমরা যাব, আজকে আমাদের গন্তব্য হচ্ছে খাজিয়ার, ওখানে নাইট স্টে করবো। মাঝখানে আমরা সাইট সিন করতে করতে যাব, রাস্তায় যা যা পড়বে চলতে চলতে সেগুলো দেখাবো। কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে আমরা আবার আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো। এবার আমরা গাড়িতে উঠবো, উঠে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা করা হয়নি, রাস্তাতে কোথাও করবো, করে এগোতে থাকবো খাজিয়ারের দিকে। চলুন যাওয়া যাক। আমরা এসে গেছি পঞ্চপল্লা ফলসের সামনে। এখানে প্রচুর ছোটো ছোটো স্টল রয়েছে, জিনিসপত্র কেনা, হাবি হাবি জিনিস, মানে যা যা পাওয়া যায়, যা থাকে টুরিস্ট স্পটে, বেশ জমজমাট। এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওপরে উঠছি। ওপরে উঠে পঞ্চপল্লা ফলস। সরু পাথরের পথ, ধাপে ধাপে সিঁড়ি উপর দিকে উঠছে দোকানগুলোর পাশ দিয়ে। পাথরে পা দিয়ে দিয়ে উঠতে হচ্ছে। পিছন দিক থেকে এলাম। পঞ্চপল্লা ফলস আমরা এসে গেছি। এই যে পিছনে এখান থেকে উপর দিয়ে উঠতে হবে, পাথরে পা দিয়ে দিয়ে উপরে যেতে হবে। পঞ্চপল্লা ফলস দেখে আমরা এবার বেরিয়ে চললাম, নিচের দিকে নামছি সিঁড়ি দিয়ে। নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, নেবে নেক্সট ডেস্টিনেশনে যাব। এটা মেইন রাস্তা থেকে বেশ সরু সিঁড়ি দিয়ে অনেকটাই উঠতে হলো। পাথর কিছুটা গিয়ে পাথর আছে, কিছুটা সিঁড়ি, এইভাবে উঠতে হলো আর কি। অসুবিধা নেই, সবাই যেতে পারবেন। স্ট্যান্ড থেকে মোটামুটি 5-7 মিনিট লাগবে হেঁটে ওপরে উঠতে, ফলস অব্দি যেতে। নামছি নিচে, চলুন এবার গাড়িতে উঠি। পঞ্চপল্লা ফলস দেখে আমরা গাড়িতে উঠে বললাম, এবার আমরা যাব ডিজি পার্ক। আবার ওখানে গিয়ে গাড়ি থেকে নেবে, আবার কথা হবে। এখানে ওই দূরে রয়েছে ডিপিসি, দিল্লি পাবলিক স্কুল নয়, দেরাদুন পাবলিক স্কুল, তারই ক্যাম্পাস দূরে। আমরা এবার যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টে, বিজিস পার্ক। এটা ডিপিসি অর্থাৎ ডালহৌসি পাবলিক স্কুলের পাশেই, এবং এই এলাকাটা পুরোটাই আর্মি এরিয়া, তারাই মেনটেন করেন। রাস্তাঘাট দেখুন কি সুন্দর, দুপাশে সাজানো, দুপাশে ঝুলন্ত টবে গাছ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একদম। রাস্তায় কোথাও একটা ধুলো কোনাও পড়ে নেই, এরকম লাগছে দেখে। খুব সুন্দর জায়গা। ওই যে নিচে ক্যাম্পাস, অনেকটা জায়গা জুড়ে এই এলাকাটা। যে একটা আর্মি হেলিকপ্টার রয়েছে ওপরে, মডেল। আমরা এসে গেছি স্পটে। ডান দিকের বিল্ডিংটা স্কুল বিল্ডিং। চলুন এবার নামবো গাড়ি থেকে। ওই যে দূরে যুদ্ধে ব্যবহৃত ফাইটার প্লেন, মিসাইল সবই রয়েছে। দর্শকদের জন্য এগুলো এখানে রাখা রয়েছে। গাড়িটা সাইড করুক, কারণ গাড়ি দাঁড়াবার জায়গা নেই। আমরা তারপর নামবো গাড়ি থেকে, নেমে পুরোটাই দেখাবো। আমরা এখন এসেছি বিজিস পার্কে। এটা আর্মি এরিয়া। এখন আর্মিদের বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র যেগুলো আগে ইউজ হয়েছিল, যেমন ট্যাঙ্ক, এই 1962 যুদ্ধে ইউজ হয়েছিল পিছনে। এবং আরও কিছু কিছু রয়েছে, জিপ বা ইত্যাদি, ফাইটার প্লেন, সবই দেখাচ্ছি। চলুন, সুন্দর জায়গাটা।
ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। এটি একটি ছোট স্পিডবোট টাইপের মিসাইল উৎক্ষেপকারী। মেশিন গান বসানো জিপ, সেগুলো এখানে রাখা রয়েছে। মেশিন গান আর বুলেট বসানো, যেগুলো আর্টিফিশিয়াল, বুলেটগুলো আর্টিফিশিয়াল, মেশিন গানটা আর্টিফিশিয়াল। এটা হলো ডালহৌসি পাবলিক স্কুল, ডিপিএস, দিল্লি পাবলিক স্কুল নয়, ডালহৌসি পাবলিক স্কুল। পার্ক দেখে আবার গাড়িতে উঠে পড়লাম। এবার যাচ্ছে পরের গন্তব্যে। এখান থেকে খাজিয়া 20 কিলোমিটার দূর, বেশি দূর নয়। যেহেতু আমরা সাইট সিন করতে করতে যাচ্ছি, সেই জন্য সময় লাগছে। বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব ভালো, ঝকঝকে রোদ রয়েছে। রোদে বেরোলে একটু গরম লাগছে, কিন্তু হাওয়াটা আবার বেশ ঠান্ডা, ভালো লাগছে। আমরা এবার এলাম গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালির নামটা কেন এবার দেখাচ্ছি, দেখুন। পুরো সবুজ, নিচে রাস্তা ঘুরে ঘুরে গেছে, ভ্যালি। আমাদের গাড়ি গ্রিন ভ্যালি পেরিয়ে আমাদের গাড়ি আবার এগিয়ে চললো খাজিয়ারের দিকে। পথের দুপাশে দেওদার গাছের জঙ্গল, পাহাড়ি পথে ওক, দেওদার, পাইন, এই গাছগুলো খুব ভালো লাগে দেখতে। আজকের পর্ব এইটুকুই। এর পরের পর্বে থাকবে ডাইনকুন ট্রেক, যেটা খুব সুন্দর একটা ট্রেক, ডালহৌসি থেকে যেতে হয়, সেটা দেখাবো এবং তারপর খাজিয়ার পৌঁছবো। যাক, পরের পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগছে আমার অভিজ্ঞতা লাইক করে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।